নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের ঘোড়ার মন মেজাজ গল্পটির তৃতীয় অংশ। সে তো অবাক। আরে, সত্যি সত্যি এনেছ? কি একটা ইংরেজির এরকম বাংলা মানে হয়। ড্যানিয়েল আরও টিপস দিয়েছিল, আমি খেলিনি। তখন ঘোড়ার বাংলা বই বেরোতো, তাই এই নিয়ে একদম বাজে লোকদের হইহল্লা আমায় আর ঘোড়ামুখো হতে দেয়নি। তবে আমি পরে আসল ঘোড়ার নেশায় পড়েছিলাম। সে কথা এলেই এ কাহিনীর প্রধান চরিত্র চলে আসবে। তা এখনো আসছে না কেন? ঝড়ের কথা বলতে গেলে উড়ে যাওয়া পাখির কথা বলতে হয়। বৃষ্টির কথা বলতে গেলে পিঁপড়েদের সঞ্চয়ের আগাম প্রয়োজনের কথা বলতে হয়। তাই এই কাহিনীতে আমার কথা, তাই এই দেরি। ড্যানিয়েলকে ছেড়ে আমি মিস্টার কাসাগির হাতে পড়লাম। খাস জাপানি। দুর্গাপুরে কি একটা কারখানা বসাবার অর্ডার পাবার আশায় গ্র্যান্ড হোটেলে এসে উঠেছিল। আমার গায়ে তখন ঘোড়ার টাকায় তৈরি স্যুট, ওয়ালেটে ভাঁজ করা সব 100 টাকার নোট। কাসাগি আমায় তখন অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল। যখন মাসে 250 টাকা মাইনে হলে প্রেম করে বিয়ে করা যায়, তখনই 750 টাকা মাস মাইনে হলো। জাপানি গাড়ি বাড়ি এসে অফিসে নিয়ে যায়, সন্ধ্যাবেলা ফেরত দিয়ে যায়। অ্যাংলো মেয়ে স্টেনো, মা গাড়ি নিয়ে একদিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এলো। গ্র্যান্ডের গাড়ি বারান্দায় কাসাগির সঙ্গে আলাপ হয়েছিল। সেই কাসাগি দেখি অফিসে বসে ফুটপাত থেকে বেগুনিয়া নিয়ে খাচ্ছে। আমি সাবধান হলাম। 6 মাস পরে ওরা অফিস তুলে দিল। কারখানা বসাবার অর্ডার পায়নি। অনেক পরে জাপানে গিয়ে জানতে পারি এদেশে ওরা যাদের পাঠায় তারা একদম রোখে জাপানি। ওরা অনেকটা বুনো প্যান্ট শার্ট পরা সাহেব সাঁওতাল। ওদের কবিত্ব দেখেছি। টোকিওর আকাশে মোনোরেল, পাতালে মেট্রো, চাতালে ইলেকট্রিক ট্রেন, রাস্তায় সাই সাই লিমুজিন হানেদা, এয়ারপোর্ট থেকে শহরে ঢুকেই ফ্লাইওভারে ছড়াছড়ি। দেখি এক ফ্লাইওভারের নিচে খোড়া গর্তে নীল জমা জলে এক জাপানি ছিপ ফেলে বসে আছে। চারদিকে হাজারো যন্ত্রের দাপাদাপি। একে ছাড়া কাকে কবি বলবো? ছোটবেলায় একটা মফস্বলী নেশা ছিল। দুধ ভর্তি বাটিতে তুলোর মতো পাউরুটি চুবিয়ে তুলে নেব, তারপর প্লেট ভর্তি বড় দানার চিনিতে সেই পাউরুটি চেপে ধরেই মুখে দেব। ড্যানিয়েল থেকে কাসাগি, কাসাগি থেকে প্রেমজি, ভীমজি, তারপর কিতনা ভাও, এসব করে টোরে একদিন দেখি চিরকেলে হাঁটুরে লোক আমি আমারই গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসে আছি পার্ক স্ট্রিটে। ড্রাইভার বিধানসভার কাছাকাছি এসে সামনের দিকে তাকানো অবস্থাতেই বলল, একটা ভালো গাড়ি আছে সাহেব। তখন আমার নেশা গাড়ি, বড়দার মহারাজার মতো রেসিং কারের পর রেসিং কারের নেশা মতো হয় নয়, রিভিয়ারা নয়, ক্যাসিনো নয়, হাঁটুরে লোকদের নেশা যেমন হয় তেমন নেশা। যেমন একদিন দেখলাম রিপেয়ারিং গ্যারেজওয়ালা এক ভদ্রলোক আদ্যিকালের এক হিলম্যান চালিয়ে চলেছেন। পায়ের কাছে টিনে অর্ধেক কেরোসিন আর অর্ধেক পেট্রোল মেশানো। সেখান থেকে রাবারের পাইপে এক মিক্সচার ইঞ্জিনে যাচ্ছে। আমি তো অবাক। বললাম, করছেন কি মশাই? কেন, বেশি কার্বন পুড়বে তো। 6 মাস পরে ইঞ্জিনগুলো পরিষ্কার করে নেব। তবু তো খরচা কম পড়ছে, আর গাড়িও দিব্যি চলছে। অবশ্য এরকম গাড়ি আর দেখিনি। জল বা কেরোসিন দিয়ে মোটর চড়বার ইচ্ছেও আমার নেই। তখন পেট্রোলের লিটার 1.5 টাকা থেকে 4 আনা বাড়ায় ইন্দিরা একদিন 8 ঘোড়ায় টানা ব্রুহামে অফিস গেলেন। কিন্তু কোনো একটা গাড়িকে আগাপাশতলা সারিয়ে তার মাল মেটেরিয়াল খুঁজে পেতে কিনে লেদে বানিয়ে গাড়িটাকে শোরুম পিস করে তুলতে আমার ভালো লাগতো। আরও ভালো লাগতো যে গাড়িতে লোকজন নিয়ে ওয়ালটেয়ার 36 মাইলস মোড় লেখা পাথরের PDD ফলক অবধি চলে যেতে। তখন বিকেলে ছোট ছোট পাহাড়ের ছায়া মাঠ জুড়ে,
আমরা ওয়ালটেয়ার না গিয়ে বালুগাঁও, রম্ভা, চিল্কা চলে গেলাম। এর ভেতর কোথায় যেন বাতিলকে ভেঙে চুরে বানিয়ে তোলার, দাঁড় করিয়ে ফেলার আনন্দ ছিল। ছিল কেন? পেতাম। ইঞ্জিনের কোর, পিস্টনের সাইজ এসব ঠিক ঠিক মিলে গেলে আমি যেন বাতাসের ভেতর থেকে লুপ্ত অশ্বকে ফিরিয়ে আনতাম। আমি যেন ঘুমন্ত অশ্বশক্তিকে জাগিয়ে চড়ে বেড়ানোর রাখাল। এই করে করে আমি সব পার্টসেরই মিস্ত্রিপাড়া চিনি। কোথায় ভালো টিউনিংয়ের লোক তাও আমার জানা। কোথায় ডেট্রয়েট, কোথায় টয়োটা, কার বা ভলভো ক্লাচে কেমন স্লিপ মারে তাও আমি জানি। সেই সময় শশী কানোরিয়া কালাহান্ডির মহারাজার উল্লে কিনছে, রামপুরের নবাবের হাম্বার, সবাই ভিনটেজ। ওতে আমার স্বাদ ছিল না, টাকাও ছিল না।